যে দেশের মাটিতে সংস্কৃত ভাষা চলে এটা কোনো ভাষাই নয়, এইটা যদি স্কুল সিলেবাসে চলতে পারে তাহলে আরবি পৃথিবীর 23টা দেশে ব্যবহার হয়, তাহলে কেন আমাদের দেশে এই রাজ্যের মাটিতে স্কুলে আরবি চলবে না? কেন কেন চলবে না? আসলে ঘটনা হচ্ছে এই, যার দেখতে লাগে না ভালো তার চলন দেখা। হ্যাঁ, তুমি বলো যে মুসলিম মানে আমাদের এলার্জি রয়েছে এই কারণে, ওটা আল্লাহ যা বলবে সব পরিবর্তন করে দেব। আর শয়তান করেছেও, তাই করেছে না? এই দেখুন, আপনাকে বলি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব এসেছে, প্রতিটা কিতাব শয়তান মানুষের দ্বারাতে পরিবর্তন করেছে। তার একটা দৃষ্টান্ত পেশ করছি। আমাদের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবীটা এসেছিলেন ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার কাছে একটি কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম কি? ইনজিল, যেটাকে খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে চালাচ্ছে। আর মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে লক্ষাধিক মানুষের কাছে আপনারা এখন শ্রোতা হিসেবে আছেন তা নয়, এখন আমাদের এই চ্যানেলগুলিতে লাখ লাখ লোক দেখছে, লাখ লাখ। কাল সকালবেলাতে দেখতে পাবেন আপনাদের গ্রামের জলসা, লক্ষ লক্ষ মানুষ দেখছে। সমস্ত মানুষের কাছে এটা আমার দাবি থাকলো, সেটা হচ্ছে এই যে আপনারা জানেন খ্রিস্টান ভাইরা বর্তমানে যে বাইবেলটি ব্যবহার করে, এই বাইবেলটি সম্পর্কে তাদের দাবি এটা হচ্ছে সেই বাইবেল যে বাইবেল ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ করা হয়েছিল। এই মুমতাজুল ইসলামের কথা বলছি, অরিজিনাল যে বাইবেল অবতীর্ণ করা হয়েছিল ওটা আরামিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে, সারা পৃথিবীর কোন ধনী মানুষের দামি কক্ষে, সারা পৃথিবীর কোন সাহিত্যিকের ঘরে, নেতা মন্ত্রীর ঘরে আরামিক ভাষার অরিজিনাল ওই আপনার ইনজিল আজও পর্যন্ত নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেলটাকে ইনজিল বলে চালাচ্ছে ওটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। বর্তমান বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের বাইবেলের অনুপরিমাণ কোনো মিল নেই। শয়তান ওটা পরিবর্তন করেছে। শয়তান কি করেছে? পরিবর্তন করেছে। কাদেরকে দিয়ে পরিবর্তন করেছে? খ্রিস্টান যাজকদেরকে দিয়ে পরিবর্তন করেছে। এইবারে ঈসার পরের নবীটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব? আউযুবিল্লাহ কেন পড়তে হয় ওইটা বলার জন্য আমি বল কাটিয়ে 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 গোলের কাছে আনছি। কি বললাম বুঝলেন না? বল আমি কাটিয়ে কাটিয়ে গোলের কাছে আনছি, যখন বলবো তখন মজা পেয়ে যাবেন, এ তো সাংঘাতিক ব্যাপার। এবারে বলে দিই, আমাদের নবীর কাছে যে কিতাব এসেছিল ওটা হচ্ছে আল কোরআন। শয়তান ভাবছে আদম থেকে ঈসা পর্যন্ত সবার ধর্মগ্রন্থ পরিবর্তন করে দিয়েছি আমি। তাহলে এবার মুহাম্মাদের ধর্মগ্রন্থ আল কোরআন পরিবর্তন করে দিলে আমার খেল খতম। মুহাম্মাদের ধর্মগ্রন্থ আল কোরআন এটা শয়তান পরিবর্তন করবে পরিকল্পনা করছে। আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কার? আল্লাহর। শয়তান তখন দেখছে তো মহা গন্ডগোল, আমাকেও আল্লাহ বানিয়েছে, মুহাম্মদকে আল্লাহ বানিয়েছে, জিবরিলকে আল্লাহ বানিয়েছে, কোরআনও আল্লাহর কথা। এখন এ তো পরিবর্তন করা যাবে না, দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। ওই জন্য সারা পৃথিবীর সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে, এটা সম্ভব। একটি মাত্র জিনিস কিয়ামত পর্যন্ত বিলুপ্ত করার কারো ক্ষমতা নেই, তার নাম আল কোরআন। কি বললাম বুঝলেন না? যতই চক্রান্তকারীরা চক্রান্ত করুক না কেন, আপনাকে একটা কথা বলে দিলাম, আপনাদের ইতিহাস পুরাতন দিকে যদি ফেরত চলে যায়, অজস্র ইতিহাস আপনাদেরকে শোনানো যাবে। সেই ভারত স্বাধীনতা থেকে আজ পর্যন্ত 1947 15 আগস্ট থেকে নিয়ে আজকে ডেট পর্যন্ত অজস্রবার কোরআন ভারতবর্ষের মাটি থেকে মিটিয়ে দিবে বলে অনেক রকম ভাবে চেষ্টা চালানো হয়েছে। আপনারা জানেন 2016 সালে কলকাতার হাইকোর্টে মামলা করা হয়েছিল। মামলা দায়ের কি মামলা? না স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা তুলে দিতে হবে। কি বললাম বুঝলেন? প্রতিবাদ করার কেউ নাই, কেউ প্রতিবাদ করেনি।
আসলে ইতিহাস জানতে হবে, তবে তো প্রতিবাদ করবে। আমরা যখন একথা বলেছি, কোরআন কেন তুলে দিতে হবে স্কুল থেকে, আরবি কেন তুলে দিতে হবে স্কুল থেকে, একটাই কথা, যে কোরআন এবং আরবি ভাষা বিদেশের ভাষা, এদেশে চালানো যাবে না। এই মমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। গুগলে সার্চ করে প্রমাণ করুন, বইপত্র পড়ে প্রমাণ করুন যে এইটুকু ছেলে যেটা বলে গেল এটা সত্য না মিথ্যা। সারা পৃথিবীতে 53টি দেশ আছে পিওর মুসলিম। কটি দেশ? 53টি দেশ বর্তমানে পিওর মুসলিম, রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশ। মুসলিম 53 দেশের ভিতরে 23টি দেশ আছে, 23টি দেশ, যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। রাষ্ট্রীয় ভাষা কি? আরবি। তাহলে পশ্চিম বাংলাতে যে আরবি পড়ানো হয় মাদ্রাসায়, এই আরবিটা পৃথিবীর কটা দেশে চলে? কটা দেশে? 23টি দেশে চলে আরবি ভাষা। আমাদের স্কুলে একটা বই পড়ানো হয়, তার নাম সংস্কৃতি। পড়ানো হয়? পড়ানো হয় কি হয় না? হয়। সারা পৃথিবীর কোন একটি দেশ, সারা পৃথিবীর একটি রাজ্য, সারা পৃথিবীর একটি গ্রাম, সারা পৃথিবীর একটি ব্যক্তিকে যদি প্রমাণ করে দিতে পারে যে এই লোকটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, এই মমতাজুল ইসলাম বলছে জীবনে কোনোদিন বক্তব্য রাখবো না। একটি গ্রাম ভারতবর্ষে নেই যে গ্রামটা সংস্কৃত ভাষায় কথা বলে। পশ্চিম বাংলার একটি পরিবার নেই যে পরিবারটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলের সিলেবাসে চলতে পারে, কোরআন কেন থাকবে না? আরবি ভাষা কেন থাকবে না? সারা পৃথিবীর মানচিত্রে একটা রাজ্য নেই, একটি দেশ নেই যে দেশের মাটিতে সংস্কৃত ভাষা চলে। এটা কোনো ভাষাই নয়। এইটা যদি স্কুল সিলেবাসে চলতে পারে, তাহলে আরবি পৃথিবীর 23টা দেশে ব্যবহার হয়, তাহলে কেন আমাদের দেশে এই রাজ্যের মাটিতে স্কুলে আরবি চলবে না? কেন কেন চলবে না? আসলে ঘটনা হচ্ছে এই, যার দেখতে লাগে না ভালো তার চলন দেখা। হ্যাঁ, তুমি বলো যে মুসলিম মানে আমাদের অ্যালার্জি রয়েছে, এই কারণে বিদেশের ভাষা বলতে যাচ্ছ কেন? তুমি জানো